ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে হাজারো কৃতজ্ঞতা আদায় করি। বছরের চাকা ঘুরিয়ে আমাদের মাঝে হজের মাস এসেছে, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত রহমতুল্লিল আলামিন শাফিউল মুসলিমিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস বর্ণনা করেছেন। ইসলামের বিধান, হজ ইসলামের একটি বিধান, তা গুরুত্ব বর্ণনা করে গেছেন। সে নবীর উপর একবার দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলেছে, যে হাদিসের কোরআনের আয়াতে এবং হাদিস শরীফের মধ্যে রয়েছে হজের বিষয় সম্পর্কে। আজ বাংলাদেশ বিভিন্ন জায়গা জুমা মসজিদে খতিব সাহেবগণ হজের বিষয়, হজের বিধিবিধান, কোরবানি নিয়ে, ঈদুল আজহার আহকাম নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করবেন। তাই আমিও আপনাদের সামনে সেই বিষয় কোরআনে কারীমের একটি আয়াত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুই চার কথা বলা এবং শোনার তৌফিক দান করুক, আমিন বলি। আজ পুরা বিশ্বের মধ্যে যারা মুসলমান, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছে, যাদের উপর হজ ফরজ করেছে, তারা লক্ষ লক্ষ মুসলমান যাদের হজ আল্লাহ কবুল করেছে, এরা জিয়ারতে বাইতুল্লাহর জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দিছে, ঠিক কিনা? বিশ্বের আনাচে কানাচে লক্ষ লক্ষ মুসলমান বাইতুল্লাহর তাওয়াফের জন্য, মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য বিভিন্ন দেশ থেকে মোহাব্বতের সহিত সৌদি আরব বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য ছুটবেন, তাওয়াফ করার জন্য যাবেন, রাসূলের জিয়ারত যাবেন। তাই আমিও সেই বিষয় একটি কোরআনের আয়াত, একটি হাদিস পড়েছি। আল্লাহ যেন আমাদেরকে দুই চার কথা শোনার তৌফিক দান, বলা এবং শোনার তৌফিক দান করুক, আমিন বলি। ইসলামী শরীয়তের মধ্যে মূল ভিত্তি পাঁচটি জিনিসের উপর, তার মধ্যে একটি হলো অন্যতম হজ। হজ শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, আবিধানিক পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট দিনে, মাসের মধ্যে, নির্দিষ্ট দিনের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট স্থান, শরীয়তের হুকুম অনুযায়ী
পালন করাকে হজ বলা হয়। তাহলে নির্দিষ্ট মাস হতে হবে, হজের মাস হতে হবে, নির্দিষ্ট দিন হতে হবে, জিলহজ মাসের 10 তারিখ হতে হবে, নির্দিষ্ট সময় হতে হবে, নির্দিষ্ট স্থান হতে হবে। স্থানটি কোথায়? বাইতুল্লাহ শরীফ। তাহলে আমি আপনাদের সামনে সে হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة لا إله إلا الله وإقامة الصلاة وإيتاء الزكاة وحج وصوم رمضان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইসলামের মূল 5টি জিনিস বলেছেন। তার মধ্যে 1 নাম্বার হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 2 নামাজ পড়া। নাম্বার 3 যাকাত দেওয়া। নাম্বার 4 বাইতুল্লাহ শরীফের হজ করা। নাম্বার 5 রমজান মাসে রোজা রাখা। এই 5টা জিনিস হলো ইসলামের মূল ভিত্তি। এই 5টা জিনিস দ্বারা স্পষ্ট বোঝা যায় ইসলামের মূল 5টা জিনিস 2 ভাগে বিভক্ত। 1 নম্বর ইতিকাদ, 2 নম্বর আমাল। ইতিকাদান যেটা, এটা কি? যে মনে প্রাণে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, তা হলো কালিমা। এই 5টা জিনিসের একটি। আমল ওটা আবার 3 প্রকারে বিভক্ত, 3 ভাগে বিভক্ত। শারীরিক ইবাদত, 1 নম্বরে শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত কি? তা হলো নামাজ শরীর দ্বারা করে, রোজা শরীর দ্বারা রাখে, শরীরের মাধ্যমে হয়। নাম্বার 2 আর্থিক ইবাদত। তাহলে আমাদের ইসলামের মূল ভিত্তির মধ্যে একটি গেল কালিমা, দ্বিতীয়টি গেল নামাজ, তৃতীয়টি গেল রোজা। আরেকটি হলো আর্থিক ইবাদত, তা হলো যাকাত। 4টা চলে গেছে। আরেকটি হলো শারীরিক এবং আর্থিক উভয়টা সমন্বয় করা হয়, তা হলো হজ। তাহলে এই 5টা জিনিস, এই 5টা জিনিস ইসলামের মূল বিষয়। এই 5টা জিনিস ভাই দোস্ত বুজুর্গ, হজের ফজিলত এই জন্য অনেক বেশি। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, যাদের শরীর আল্লাহ সুস্থতা এবং সুস্থতা রেখেছে, তারা যেন বাইতুল্লাহ শরীফের হজ করে, তারা যেন তারা যেন হজ করে। আর যারা হজ করে না, যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আছে, হজ পালন করতেছে না, হজ আদায় করতেছে না, এরা হলো আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা বান্দা। যেমন ভাই দোস্ত বুজুর্গ, হজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নামাজ যেরকম ফরজ, হজও তেমনিভাবে একটি ইবাদত, গুরুত্বপূর্ণ ফরজ। নামাজের জন্য নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ ইচ্ছা করলে অন্য সময় কাজা আদায় করা যায়, তবে হজ ইচ্ছা করলে অন্য সময় আদায় করা যায় না। যেই সময় ফরজ হয় ওই সময় আদায় করতে হয়, অন্য সময় আদায় করলে চলবে না। যাই হোক, তাহলে এই হিসাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো হজ। যেহেতু হজটা সময়মতো আদায় করতে হবে, অন্য সময় আদায় করলে হবে না। তাই যাদের উপর হজ ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাদের উপর হজ ফরজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেন, তাআজ্জালু ইলাল হজ্জ ফাইন্না আহাদুকুম লা ইয়াদরি মা ইয়ারিজুহু।
রসুল বলেন তোমরা তাড়াতাড়ি হজ পালন করো, তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো। নিশ্চয়ই তোমাদের কেউ জানে না আগামীতে সে কি কোন পরিস্থিতির সম্মুখীন হবে। এই জন্য যখন হজ ফরজ হয় ওই সময় হজ মুহূর্তে আদায় করে নেওয়া। দেখা যায় দেন তাই কারোর উপর যদি হজ দেখা ফরজ হয়েছে এবছর, আগামী বছর পারল না, তাহলে আগামী বছর আদায় করে নিলে, অথবা সে দেখা যায় দেন কয়েক বছর হরে আদায় করে নিবে, সে খেয়াল করে নিছে। কিন্তু ভাই দোস্ত বুজুর্গ, হজ তো তার উপর ফরজ করেছে যে বছর, ওই বছর করা প্রয়োজন ছিল। কেননা সে আগামী এক বছর বাঁচে নাকি একদিন বাঁচে জানা নাই। যদি এর আগে দুনিয়া থেকে চলে যেতে হয় তাহলে জেনে রাখুন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কঠিন শাস্তি দিবে। যাই হোক, হজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মনে করুন আরেকটা বিষয় হলো হজ সম্পর্কে, মনে করুন কার উপর হজ ফরজ করা হয়েছে 10 বছর আগে, ওই সময় সে যদি হজ করে 2 লক্ষ টাকা লাগতো, 2 লক্ষ টাকা ওই সময় হজ করতে লাগতো। সে দেখা গেল সে আজ করবে কাল করবে, এভাবে করতে করতে বছরকে বছর ঘটালো। ওই সময় তার 2 লক্ষ টাকা সমপরিমাণ টাকা ছিল, সে ইচ্ছা করলে হজ করতে পারত, কিন্তু পরবর্তীতে টাকাগুলো আর নাই, পরবর্তীতে বিভিন্ন জটিলের মধ্যে পড়ে গেল। এখন বর্তমানে দেখা যায় যে তার উপর এই হজ করতে লাগে 6 লক্ষ টাকা অথবা 7 লক্ষ টাকার মতন হজ করতে লাগে। এখন সে বলে যে আমার উপর হজ তো ফরজ না, আমার উপর তো হজ ফরজ না, আমার তো সেই পরিমাণ অর্থ নাই। আসলে মূলত তার উপর হজ ফরজ, কেননা সে ওই বিধানটা সময় মতো পালন করে নাই, এই জন্য তার উপর ওই এই হজটা রয়ে গেছে। সে মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে হজটা করতে হবে, যে কোনো প্রকারে হোক না কেন। আর নচেত সে যদি এরকম করতে করতে যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, সে শাস্তি অনিবার্য পাবে। আর অন্যথায় নিজের আওলাদদেরকে, সন্তানাদিদেরকে ওসিয়ত করে যেতে হবে যে আমার উপর তো হজ ফরজ ছিল, আমি হজ করতে পারি নাই, তোমরা আমার পক্ষ থেকে হজ করে দিও, অথবা ও কারো মাধ্যমে বদ্যি হজ করা নিও। এটা তার দায়িত্ব, যেহেতু শরীয়তের মূল একটি বিষয়ের একটি হজ। এজন্য বায়ু দোস্ত বুঝব, আমাদের দেশে আরও একটি প্রথা আছে, যেমন দেখা যায় দেন হজ করে না, সম থাকতে করে না, হজ ফরজ হয়েছে, বুড়া বয়সে যখন পারে না ওই সময় হজের জন্য চেষ্টা করে যায়, হজের জন্য চেষ্টা করে, বুড়া বয়স যখন কুজু হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, হজের আহকাম ঠিকভাবে পালন করতে পারবে না, ওই সময় হজের জন্য চেষ্টা করে। আরেক শ্রেণীর লোক আছে চাকরিজীবী, এরাও অর্থশীল, হজ ফরজ হয়েছে, চাকরি শেষ হোক, রিটায়ার্ড হোক, তারপরে আশা করি হজ করব আর কি করতে করতে দেখা যায় সে দুনিয়া যা জামিলা পড়ে যায়, আর হজ করতেও পারে না। তাও চলবে না, যখন ফরজ ওই সময় করতে হবে। আরেকটা আছে ব্যবসায়ীরা, যেরকম ব্যবসায়ীরা যে হজ ফরজ এই বছর করবে, না এখন আমি হজ করবো না, আমার ব্যবসা এখন যদি হজ করতে যাই তাহলে তো আমি ব্যবসায় ভেজাল করতে পারবো না, এখান দিয়ে অসুবিধা, চিন্তা করি না একবারেই করব, একবারে ব্যবসাও ছাড়ি দিব, হজ করি, এরপরে মসজিদে ঢুকে তাসবিহ তাহলিল পড়তে থাকবো।
আল্লাহ আকবার। ভাই ও দোস্ত বুজুর্গ, আবার এক শ্রেণীর লোক আছে কয় না এখন কিসের হজ, আমি ছেলে বিয়ে দিই নাই, বিয়ে করাই নাই, হ্যাঁ মেয়ে বিয়ে দিই নাই, এখন কিসের হজ, হজ তো এখন না। আরে ভাই ও দোস্ত বুজুর্গ, হজের জন্য তো নিজের বিয়েও শর্ত না। যদি হজ ফরজ হয়ে থাকে নিজের বিয়েও তো তার জন্য শর্ত না, তবে সেই আগে হজ করতে হবে। ভাই ও দোস্ত বুজুর্গ, হজ একটি কষ্টদায়ক বস্তু, কষ্টের জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ্জু আজ্জুন, আল হাজ্জুল আজ্জু, হজ কষ্টদায়ক জিনিস। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, বুড়ো হয়ে গেলে হজ করা যাবে না, এই কষ্টের জিনিস। ওই সময় রকুনগুলা, ফরজিয়তগুলা, ওয়াজিবগুলা, হ্যাঁ ওগুলা ঠিকভাবে আদায় করা যাবে না। শক্তি সামর্থ্য থাকতে, শক্তি থাকতে হজ যেন করে নে, এটাই আমরা যেন। এই জন্য আমার কথা হলো যে যেই সময় হজ ফরজ হয় ওই সময় মুহূর্তে হজটা করে নি। আর্থিক ওই সময় আর্থিকও ফায়দা। যদি আরেকটা জিনিস, হ্যাঁ একটা আল্লাহ যদি হায়াত দারাজ করে দেয় তাহলে তো পরবর্তীতে করলাম। তবে আপনার ওই সময় যদি 5 লাখ লাগে, পরবর্তীতে করতে তো আপনার আরও 10 লাখ লাগবে, অর্ধেক দ্বিতীয়ত বেশি লাগবে। আপনি ওই সময় হিমশিম খাবেন না। তবে পরবর্তীতে 10 লাখ হলো ইসলামের বিধান, আপনি হজ করতেই হবে। এই জন্য যেই সময় হজ ফরজ হয় ওই সময় যেন আমরা হজটা করে নিই। আর ভাই ও দোস্ত বুজুর্গ, মূলত হজ মানুষের পরকালকে স্মরণ করে দেয়, পরকালকে স্মরণ করে দেয়। হজ জিনিসটা, হজ করতে গেলে কারো অহংকারী থাকে না, গাম্ভীর্যতা থাকে না, মান সম্মানের কোনো প্রশ্ন থাকে না, রাজা বাদশার কোনো ভেদাভেদ নাই, ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, আরব অনারবের কোনো ভেদাভেদ নাই, সব সমান। সকলের গায়ে একই পোশাক, সকলের গায়ে একই পোশাক, এহরামের কাপড়। বাদশার গায়েও এহরামের কাপড়, শ্রমিকের গায়েও এহরামের কাপড়, কৃষকের গায়েও এহরামের কাপড়। সকলের মুখে আবার একই স্লোগান, একই তালবিয়া, একই জিনিস, আল্লাহু আকবার। একই স্লোগান কি? সকলে আরাফার ময়দানে পড়তে থাকে আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরাফার ময়দানে আল্লাহু আকবার, সবাই পাগল পারার মতন। কিসের ছেলে মেয়ে, কিসের স্বামী, কিসের স্ত্রী, স্ত্রীর খবর নাই, ছেলে মেয়েদের খবর নাই, আত্মীয় স্বজনদের খবর নাই। এই এহরামের কাপড়টা পরিধান করিয়া আল্লাহর জন্য পাগল পারা হইয়া সকলের মুখ দিয়া একে বাক্যে স্লোগান, একে বাক্যে সকলের মুখ দিয়া বাইরে হইতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা, লা শারীকা লাক। হাজির বান্দা হাজির। ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য সবাই আল্লাহর জন্য মতোয়ারা হয়ে যায়। এই জন্য হজের ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাম, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরশাদ ফরমাইলেন, যে ব্যক্তি হজ করিল এবং স্ত্রীর সঙ্গম করেনি এবং কোনো গুনাহ করেনি, সে যেন নবজাত শিশুর মতন ওখান থেকে ফিরবে। সুবহানাল্লাহ। সে যেন কি নবজাত শিশু যেরকম ভূমিষ্ঠ হয়, তার কোনো গুনাহ থাকে না, এরকম অবস্থায় সে হজ করে ফিরবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সময় থাকতে আমরা হজ করি। আর হজ করলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আল হাজ্জুল মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূল বলেন হজ মাবরুর, তার জন্য প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। যে হজ করবে একমাত্র তার প্রতিদান হবে কি? জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হজের গুরুত্ব বুঝিয়া হজ করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু, যাদের উপর হজ ফরজ হয় নাই তারাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের উপর হজ ফরজ করেন। আরে ভাই, কারো সম্পদের উপর ফরজ হয় আর কারো দিলের উপর ফরজ হয়। আর যাদের সম্পদের উপর ফরজ হয় তারাও কখনো যাইতে পারে, কখনো যাইতে পারে না। আর যাদের দিলের উপর ফরজ হয় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর হজ ফরজ না হলেও তাদেরকে 100% তাদেরকে হজ করার জন্য নিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উভয় দলকে হজ করার কবুল হজ করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা কিবলা জুমা পড়ি, 2 রাকাত সুন্নত পড়ি নাই, 4 রাকাত সুন্নত পড়িনি।